লুটপাট তদন্তে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। ১৩ আগস্ট বুধবার দুপুরে তারা সাদা পাথর এলাকায় যান। ৯ সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন দুদক সিলেট অফিসের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। এছাড়া সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পরিদর্শন শেষে দুদকের উপপরিচালক জানায়, যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। এ ধরনের লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সাদা পাথর লুট সম্পূর্ণের পর টনক নড়েছে জেলা প্রশাসনের। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগামী রোববার কমিটি তাদের প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। সাদা পাথর লুটে প্রশাসনের কোনো গাফিলতি ছিল না দাবি জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের। তার দাবি, সাদা পাথরের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহৎ এলাকার একটি অংশের পাথর লুট হলেও বাকি অংশ ঠিক রয়েছে বলে দাবি করেন তিনি। তদন্ত কমিটি আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তাদের এখানে যেসব বিষয় দেখবে সেগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে। আজকে থেকে তারা কাজ শুরু করবে। বিষয়টা নিয়ে আমার বলার যেটা আছে যে আপনারা সবাই জানেন যে এই বিষয়ে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হয়। অভিযানগুলো হচ্ছে একই সাথে আইন আরও সকল কার্যক্রম চলমান রয়েছে। আমরা ব্যাকআপ যেগুলো রয়েছে যেমন ক্রাশিং মিল, বিদ্যুতের সঙ্গে বিচ্ছিন্ন করা ক্রাশিং মিল অপসারণ, এগুলো কার্যক্রম করা হয়েছে। একই সাথে সব কার্যক্রম চলমান রয়েছে। আর ফলপ্রসূ বলতে শুধু তো এক জায়গায় পাথর নেই, আরো অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম সাদা পাথর। এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন হাজারো পর্যটক সমাগম হয়। গত কয়েক দিনে লুটের চক্র সাদা পাথরের সকল পাথর লুটে নেয়। বিষয়টি সারা দেশে আলোচিত হলে টনক নড়ে প্রশাসনের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।